নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তপ্ত গরমে শরীর ঠান্ডা রাখার জন্য লাউ ডাল রেসিপি নিয়ে। শুধু ফোড়ন বদলে দিয়ে যে ডালের এতটা টেস্টি হয় না দেখলে বিশ্বাস হবে না। আমি এখানে কিছুটা লাউ খোসাটা পাতলা করে ফেলে ভালো করে ধুয়ে বড় টুকরো করে কেটে নিয়েছি। আর 1 কাপ মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রেসার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে এখানে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচ হলুদ, দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমি আর ধুয়ে নিইনি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো জল, তবে জলের পরিমাণটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। ডালটা সেদ্ধ হয়ে একটু ঘন ঘন ভাব থাকবে সেইভাবে জলটা দিতে হবে। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে, আবার লাউটাও একদম গলে যায়নি। ঠিক এইরকমভাবে ডাল আর লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু হাতা দিয়ে এবার নেড়ে চেড়ে ডালটা কিছুটা আমি গালিয়ে দেবো আর কিছুটা গোটা থাকবে। এবার একটা কড়াই গরম করে দিয়ে দেবো এখানে 1 চামচ তেলটাকে গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আমি শুকনো লঙ্কাটাকে ভেঙে দিলাম, আর দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দেবো কিছুটা কালো সর্ষে। এই সর্ষেটা ফোড়ন দেওয়ার দরুন টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আর সর্ষেটাকে খুন্তি দিয়ে এরকম ডলে ডলে একটু ভেঙে দিতে হবে, এতে করে ফোড়নের টেস্টটা খুবই ভালো আসবে। আর 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর দেবো এখানে সামান্য একটুখানি হিং। আর আদাটাকে ভেজে নিতে হবে, যাতে লাল না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আদাটা একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা ঢেলে দেবো। আর প্রেসার কুকারটা ধুয়ে সামান্য একটু জল দেব, খুব বেশি জল এখানে আমি দেব না। নাড়াচাড়া করে মিশিয়ে ডালটাকে ফুটতে দেব। আপনারা কে কে এইভাবে ডালটা রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ডালটা ফুটে উঠেছে, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ডালটাকে আমি আরও মিনিট 2 ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলে রেডি লাউ ডাল।